কুত্তা মাজাচ্ছ এই যে কক্সবাজার। Hello guys, Assalamualaikum. Welcome to my official YouTube channel Ahmed Kaji and welcome to my another new video. আজকে আমি যাচ্ছি হচ্ছে চট্টগ্রামের দিকে যাচ্ছি, শিওর কোথায় যাচ্ছি জানি না, যাইতে প্ল্যানিং করব। রাতের বেলা বের হয়ে গেছি, এখন বাজে অলমোস্ট 11টায়। তো এখন আছি বনশ্রীর দিকে। তো যাচ্ছি হচ্ছে আমি এখন চট্টগ্রাম রোডের দিকে, মানে চিরাং হাইওয়েতে। তো চলুন যাওয়া যাক, দেখি জ্যামজট পাই কিনা। আর রাতের সিন বেশি দেখাবো না আপনাদেরকে, সবচেয়ে বেশি দিনের সিন দেখানোর চেষ্টা করবো। তো কোথায় যাই ব্লগটা সাথে থাকো অ্যান্ড ব্লগটা এনজয় করো। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার ইউটিউব চ্যানেলটাকে। সো লেটস গো। A few moments later. বন্ধুরা চলে আসলাম হচ্ছে আমি চট্টগ্রামে এখন। তো এখন বাজে অলমোস্ট 3:30 4টার কাছাকাছি। তো এখন মাত্র চট্টগ্রামে পৌঁছালাম আমি। তো আমি স্লোলি রাইড করছি, তো ফাস্ট রাইড করি নেই। আর আমি আপনাদের রাতের ভিউ বলছি একটু কম দেখানোর চেষ্টা করব, কজ রাতের ভিউটা একটু কম সুন্দর আসে, আর লাইট কম তো রাস্তাঘাটে, তো এই জন্য অন্ধকার আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন আছি চট্টগ্রামের আপনার সিডিএর কাছাকাছি, হয়তো ওই জায়গাটার নাম আমি ভালো করে জানি না। যারা চট্টগ্রামবাসী আমার যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বলবেন জায়গাটার নাম কি। আমি আসলে জায়গা চট্টগ্রাম খুবই কম আসি। চট্টগ্রাম হয়ে কক্সবাজার গেছি, বান্দরবান গেছি, তারপর আপনার বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু আসলে চট্টগ্রাম কখনো বেশি স্টে করা হয় নাই। চট্টগ্রাম ওরকম ভাইবাদার আমার আপাতত নাই, এই জন্য আর স্টে করতে পারি না। সো যারা যদি আমার কেউ ভিডিও দেখে থাকেন অবশ্যই বলতে পারেন এই জায়গাটার নাম কি। আসলে আমি নামটা জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি যাচ্ছি হচ্ছে কক্সবাজার দিকে। কক্সবাজার থেকে আমি সেন্ট মার্টিন যেতে পারি যদি অফ সিজনে যাইতে দেয় আমাকে। তো সেন্ট মার্টিন যাবো, আর না হয় কক্সবাজার পুরো মেরিন ড্রাইভ একদম পুরোটা ঘুরবো। এবার কাছে চিন্তা ভাবনা আছে বাইক নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। সো যাই হোক বন্ধুরা, চলো যাই, আস্তে আস্তে সকাল হোক। সকাল হলে আপনাদের সাথে আরও ভালো করে ভিডিও করব। তো এই হচ্ছে ব্যাপার। সো দিস ইজ শাহ আমানত ব্রিজ। তো আর আমাদের বেশি লাগবে না, 3 ঘন্টার মতো লাগবে যাইতে কক্সবাজার দিকে। A few moments later. চলে আসলাম কক্সবাজারের কাছাকাছি, আর বেশি কিলো নাই। তো কক্সবাজার এসে এখন বুঝতে পারলাম যে এখানে কুয়াশা, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না। আমি এখন কুয়াশার ভিতর দিয়ে যেতেছি, এই পাশে পুরোটা কুয়াশা। সো এই গরমের ভিতরে, ঢাকার ভিতরে যেই গরম পড়ে ভাই, এই জায়গায় কুয়াশা করতে আমি তো মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সকালবেলা বাইক চালাতে চালাতে যখন একটু সূর্য উঠছে তখন দেখি পুরো কুয়াশা ভরা, যেই পাশটা পুরোটা কুয়াশা। তো আসলে আমাদের ঢাকা সিটিতে যেই গরম পড়ে, আর এখানে তো পুরাই কুয়াশা, মানে পুরাই মানে ওয়েদারের বিপরীতে। এখানে যে ঠান্ডা লাগতেছে আমার, আমি তো ভাবছি কি এখানে গরম প্রচুর, পরে দেই না এখানে যে আরও ঠান্ডা বেশি। তো ভুল হয়েছে, আসলে বড় সোয়েটার নিয়ে আসা উচিত ছিল, তাহলে হয়তো ভালো হইতো। তো যাচ্ছি হচ্ছে কক্সবাজারের দিকে এখন। আর কক্সবাজার মনে হয় আরও 80 না 85 কিলোমিটার দেখলাম। তো যাই হচ্ছে এই ব্যাপার। আর লাগবে সময় লাগবে হয়তো 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে সময় যাইতে, 20 থেকে 30 মিনিটের মতো লাগবে সর্বোচ্চ এটা। কক্সবাজার থেকে হচ্ছে আমি তারপর যাবো হচ্ছে সেন্ট মার্টিন। তো দেখি আমরা শিপে করে সেন্ট মার্টিন যাবো এবার ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া রাখবেন অ্যান্ড ব্লগের সাথে থাকো। জানি না ব্লগটা কেমন মজা দিতে পারছি, অ্যান্ড ব্লগে বেশি কিছু দেখাই না, কুত্তা মাজাচ্ছ। এনজয় করো, ব্লগটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো আমি এখন আছি হচ্ছে টেকনাফ, যে লিঙ্ক রোডটা, ওই লিঙ্ক রোডের কাছাকাছি। তো সামনে হচ্ছে টেকনাফ যায় 82 কিলোমিটার। তো আমরা যাবো সোজা কক্সবাজার। কক্সবাজার মনে হয় 7 কিলো না 8 কিলো মেবি। আর এই হাতের বাম দিক দিয়ে যায় হচ্ছে আপনার টেকনাফ, এদিক দিয়ে টেকনাফ চলে যায়। তো আমরা যাবো কক্সবাজার সোজা। আমরা যাবো কালকে হচ্ছে আপনার আমরা ইয়াতে যাব, সেন্ট মার্টিন আইল্যান্ডে যাব। সো দেখি যাইতে পারি কিনা, আল্লাহ ভরসা। এই তো চলে আসলাম কক্সবাজার, সুগন্ধা বিচ আর 2 কিলোমিটার। তো আমরা এখন পানি দেখতে পারবো, সমুদ্র সৈকতের পানি। ওই যে সমুদ্র সৈকত দেখা যাইতেছে।
সো ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, বাট পানি দ্বারা দেখতে পাচ্ছি ওই যে ঢেউ আসতেছে। ও মাই গড, ও মাই গড, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। এই জায়গাটা যখন আসবেন তখনই আপনি ফিল পাবেন যে অত সুন্দর একটা জায়গা। তো লট অফ মানুষ আসছে আজকে। আর সেই ডলফিন মোড়, মানে ডলফিন নাই বাট শার্ক মাছ আছে, তার নাম দিয়েছে ডলফিন মোড়। এটার নাম হচ্ছে কক্সবাজার। সো এখান থেকে বাসগুলো ঘুরে পড়তেছে। আমরা কি সোজা যাবো? সো আমরা যদি একটু পানি দেখা নিয়ে আসি, চলুন। সো এই দোকান পাকারগুলো বিকালের দিকে খুলবে। পুরাই পরিবেশটা চেঞ্জ, আগের মতো কক্সবাজার নাই। কক্সবাজার এখন আরও সৌন্দর্য হয়ে গেছে, আরও সৌন্দর্য বৃদ্ধি পাইছে। আপনাকে পানি দেখা নিয়ে এসেছে সামনে সামনে। এই যে কক্সবাজার, ওহু। সো ওই যে দেখা যাইতেছে কক্সবাজার সমুদ্র সৈকত। তো এখন হচ্ছে আমাদের হোটেল খুঁজতে হবে, অ্যান্ড হোটেল যেটা ঘুমা যেতে হবে।